السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد. আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে নিজ দয়া কৃপা অনুকম্পায় তার মহান ঘরে হাজিরি লেখাবার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে দুইভাবে পরীক্ষা করেন বলেছিলাম। এক হলো অনুকূল অবস্থা দিয়ে, আরেক হলো প্রতিকূল অবস্থা দিয়ে। এক হলো সুখ দিয়ে, আরেক হলো দুঃখ দিয়ে। এক হলো শান্তি দিয়ে, আরেক হলো অশান্তি আর পেরেশানি দিয়ে। শান্তি এবং অশান্তি সর্বাবস্থায় যে ব্যক্তি আল্লাহকে মনে রাখে, আল্লাহর হুকুমের তাবেদারি করে, পাবন্দি করে, সেই ব্যক্তি দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর যে ব্যক্তি এই দুই অবস্থার ভিতরে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ তাআলার হুকুমকে নষ্ট করে দেয়, আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরকম ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ হয়ে যায়, আখিরাতেও ব্যর্থ হয়ে যায়। দুনিয়ার ব্যর্থতা অনেক সময় অনেকে উপলব্ধি করতে পারে না, কিন্তু দুনিয়াতে সে যে অবস্থায় থাক না কেন, আল্লাহ তাআলা তার কাছ থেকে শান্তি নামক নিয়ামতটাকে কেড়ে নেন। শান্তির সমস্ত উপকরণের ভিতরে থেকেও তার মনের ভিতরে শান্তি থাকে না। অস্থিরতা আর অশান্তি আল্লাহ তাআলা তার দিলের, তার মনের একান্ত নিত্য সঙ্গী করে দেন। শান্তি পায় না। তো দুনিয়াতে শান্তি পেলাম না, সব পেলাম, এটাকে সাফল্য বলে না, এটা আসলে ব্যর্থতা। কিন্তু অনেক সময় দুনিয়ার মানুষ সেটা বুঝতে পারে না। অপরদিকে দুনিয়ার এই পরীক্ষা শেষ হওয়ার পরে যখন সে আখিরাতের পথে পাড়ি জমায়, এই আখিরাতের পথে পাড়ি জমানোর সময় একটা ট্রানজিশন পিরিয়ড আসে তার সামনে, যেটাকে বলা হয় মৌত, যেটাকে বলা হয় মৃত্যু। দুনিয়াতে রূহ তার শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া। এই সময়টায় সে সামারির মুখোমুখি হয়। অর্থাৎ পার্থিব জীবনটাকে সে যেভাবে কাটিয়েছে, পরীক্ষার জন্য সে যেভাবে প্রস্তুতি নিয়েছে, সেটার একটা ফাইনাল সামারি তার সামনে আসে। পানি দিয়ে আলহামদুলিল্লাহ। যদি দুনিয়ার জীবনটা ভালোভাবে কাটিয়ে থাকে, আল্লাহর হুকুম অনুযায়ী কাটিয়ে থাকে, তাহলে যাবার সময় তার ইস্তেকবাল হতে থাকে। আখিরাতের পরীক্ষাগুলো তার জন্য সহজ হবে, এটার সুসংবাদ সে পেতে থাকে। আর যদি দুনিয়ার জীবনটা সে নষ্ট করে থাকে, আল্লাহর হুকুমের বাইরে নিজের জীবনকে কাটিয়ে থাকে, সেটাও সে মৃত্যুর সময় অবলোকন করতে থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন মৃত্যুর সময় উপস্থিত হয়, তখন একজন বদকারের কি হালত হয়, একজন নেককারের কি অবস্থা হয়। যে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছে, কাফের বা ফাসিক, গুনাহগার, গুনাহ নিয়ে, বড় বড় গুনাহ নিয়ে যাচ্ছে, তওবা করে নাই, গুনাহ ছাড়ে নাই, এই অবস্থায় দুনিয়া থেকে যাচ্ছে, তার পরিণতিটা হয় এমন
ফেরেশতা আসেন, মালাকুল মউত আসেন, তার সাথে জাহান্নামের কিছু ফেরেশতা সাথে আসেন। তাদের এক একজনের চেহারা এমন ভীম দর্শন হয়, এমন বিকট হয়, দেখার সাথে সাথে মাইয়েতের, বাংলায় আমরা বলি আত্মারাম, খাঁচা ছাড়া হয়ে যায়। তাকে দেখার সাথে সাথে তার রূহ শরীরের মধ্যে এদিক ওদিক পালাতে থাকে, সে বের হতে চায় না। মালাকুল মউত তার পাশে আসেন, এসে তাকে লক্ষ্য করে বলেন, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান হবার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু তুমি সেই মর্যাদাকে রক্ষা করো নাই। তুমি উল্টো পথে চলেছ। উপর দিকে তাকাও। সে উপর দিকে তাকায়, সেটা ঘুমন্ত অবস্থায় হোক, সেটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হবার আগ মুহূর্তে হোক, যে কোনো অবস্থায় হোক, তার সামনে দিয়ে এই পরিস্থিতিগুলো যায়। আমাদের কাছে এটা হয় মুহূর্তকাল, কিন্তু তার কাছে এই সময়টা হয় অনন্তকাল। এই সমস্ত স্টেপগুলো তার সামনে দিয়ে যায়। আমাদের সামনে এটা অনেক সময় নজরে পড়ে না, আমরা দেখতে পাই না, কিন্তু তার সামনে দিয়ে এটা দীর্ঘ সময় ধরে চলতে থাকে। তার কাছে মনে হয় অনেক লম্বা। সে দেখতে থাকে। উপরে তাকানোর পরে সে দেখে জান্নাতের দৃশ্য। তাকে বলা হয়, তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের এই জায়গাটা বরাদ্দ করেছিলেন, এটা ছিল তোমার আবাস, কিন্তু তুমি নিজের কর্মফলের কারণে, কৃতকর্মের কারণে এই আবাসটা হারিয়েছ, হাতছাড়া করেছ। এতটুকু শোনার পরে তার যে আফসোস হয় আর আক্ষেপ হয়, ইস হায় কি হারালাম, শুধু এতটুকুতেই তার এই আফসোসেই তার মরে যাওয়ার উপক্রম হয়। এখনো তার আসল সাজার জায়গা সে দেখে নেই। এরপরে তার থেকে এই দৃশ্য সরিয়ে নেওয়া হয়, তাকে বলা হয় আবার তাকাও। এবার তাকায়। জাহান্নামে যেখানে তার আবাস, সেই জায়গাটা তাকে দেখানো হয়। জাহান্নামের একটা চিত্র তার সামনে ফুটে ওঠে। সে দেখতে থাকে বিশাল বিশাল সাপ আগুনের ভিতরে কিলবিল করছে। বড় বড় গন্ডারের সাইজের এক একটা বিচ্ছু, যেগুলোর হোলগুলো তার দিকে এভাবে ধেয়ে আসছে। আর সেখানে জাহান্নামীদের চিৎকার চেঁচামেচি চলছে, কান্নাকাটি চলছে। সেটা দেখিয়ে তাকে বলা হয়, নিজের কাজ দিয়ে তুমি নিজের জন্য এই জায়গাটা বরাদ্দ করেছ। ও পাপিষ্ঠ আত্মা, চলো তোমার রবের দিকে সাজা পাবার সমস্ত প্রস্তুতি নিয়ে। এখন আত্মা আর রূহ বের হতে চায় না, সে এদিক ওদিক পালাতে থাকে। মালাকুল মউত তাকে পা থেকে পিটানো শুরু করে। পায়ের আঙুলের কাছে গিয়ে সে পালায়, সেখান থেকে তাকে মারতে থাকে। পিটাতে পিটাতে সে এসে পায়ের গোড়ালির যে জোড়া আছে এখানে আটকায়, এখানে পালাতে চায়। ওখান থেকে আবার তাকে পিটানো হয়, সে এসে হাঁটুর কাছে আটকায়। ওখান থেকে আবার পিটানো হতে থাকে, এসে সে কোমরের এখানে আটকায়। এভাবে মারতে 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 হাতের আগা থেকে, পায়ের আগা থেকে পিটিয়ে পিটিয়ে তার রূহকে মুখের কাছে আনা হয়। মালাকুল মউত কাঁটার মতো এক ধরনের জিনিস তার ভেতরে ঢুকিয়ে টেনে হিঁচড়ে সেই রূহকে বের করে নিয়ে আসেন। আর জাহান্নাম থেকে আনা দুর্গন্ধযুক্ত একটা ময়লা কাপড়ের ভেতরে ওই রূহকে ছুঁড়ে মারেন।
আর ওটার থেকে এত তাআফফুন আর দুর্গন্ধ বের হতে থাকে এই রূহ থেকে, যে ফেরেশতারা যারা আসেন তারা দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে যান। এ কেমন পাপিষ্ঠ যে নিজে সারা জীবন অপকর্ম করেছে আর যাবার সময় আমাদেরকেও কষ্ট দিচ্ছে। তারা তার উপরে লানত আর অভিশাপ দিতে থাকে। মালাকুল মউত তার রূহকে ছুঁড়ে ফেলেন। পাপিষ্ঠদের জন্য বরাদ্দকৃত যে জায়গা, কিয়ামতের আগ পর্যন্ত সেই সিজ্জিনে তার রূহকে ফেলে দেওয়া হয়। সিজ্জিন মানে মহা জেলখানা, সেই জেলখানার ভিতরে তাকে আবদ্ধ করে দেওয়া হয়। এটা হলো দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে তার সাথে এই আচরণ। অপরদিকে একজন আল্লাহওয়ালা মানুষ, একজন নেককার মানুষ, যেই পেশারই হোক না কেন, যে রঙেরই হোক না কেন, যে দেশেরই হোক না কেন, যে ভাষারই হোক না কেন, সে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় নিজের জীবনকে নির্বাহ করেছে, কাটিয়েছে। দুনিয়াতে অনেক কিছু তার করতে মনে চেয়েছে, সুযোগও ছিল, কত রকমের উৎসবের বিষয়গুলো তাকে হাতছানি দিয়েছে, কিন্তু শুধুমাত্র আল্লাহ পছন্দ করেন না, এই কারণে সে সেখান থেকে নিজেকে বিরত রেখেছে। নিজের নফসের লাগামকে টেনে ধরেছে, নিজের মনচাহি জিন্দেগির বাগডোরকে নিয়ন্ত্রণ করেছে। এরকম ব্যক্তি যে আল্লাহর হুকুমগুলোর উপরে নিজের জীবনকে চালিয়েছে, তার যখন যাবার সময় আসে তখন আসমান থেকে তাকে ইস্তেকবাল করে অভ্যর্থনা করে নেবার জন্য ফেরেশতাদের বিশাল জামাত আসে। তাকে অভ্যর্থনা জানানোর জন্য মালাকুল মউতের সাথে নিম্নে 500 ফেরেশতা আসেন। সবচেয়ে ছোট স্তরের জান্নাতি যে, এরকম ব্যক্তির জন্য 500 ফেরেশতা আসেন। আর ঊর্ধ্বে 70,000 ফেরেশতার বিশাল বহর আসে। তারা এসে তার আসমানে যাওয়ার পথে লাইন ধরে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়। তাদের প্রত্যেকের হাতে জান্নাত থেকে আনা গুলদস্তা থাকে, জান্নাতি ফুলের থোকা থাকে। প্রতিটা থোকার ভেতরে 70 রকমের ফুল থাকে, প্রতিটা ফুলের ভিতরে 70 রকমের ঘ্রাণ থাকে। চারিদিক মৌ মৌ করতে থাকে। মালাকুল মউত তার পাশে আসেন, এসে তার পাশে বসেন এবং তাকে লক্ষ্য করে বলেন, উপরের দিকে তাকান। তাকানোর সাথে সাথে জাহান্নামের একটা চিত্র তার সামনে ভেসে ওঠে। জাহান্নামের আজব গজব দেখে এই ব্যক্তি সিটিয়ে যায়, ভয়ে তার ভেতরে একেবারে অস্থিরতা তৈরি হয়ে যায়। সাথে সাথে ফেরেশতা বলেন, যদি আপনি আল্লাহর হুকুম না অনুযায়ী না চলতেন তো তাহলে এই জায়গাটা আপনার জন্য বরাদ্দ হতো। আপনি নিজের নফসকে টেনে ধরেছেন, নিজের মনচাহি জিন্দেগিকে বাদ দিয়ে রবচাহি জিন্দেগি, আল্লাহর ইচ্ছার জীবনকে আপনি বেছে নিয়েছেন। পৃথিবীর বহু রকমের সুখ আপনাকে হাতছানি দিয়েছে, কিন্তু আপনি সেখানে যাননি শুধুমাত্র আল্লাহ অসন্তুষ্ট হবেন এজন্যে। তাই আল্লাহ তাআলা আপনাকে এই জায়গা থেকে পরিত্রাণ দিয়ে দিয়েছেন, এখানে আপনাকে যাওয়া লাগবে না। এই ঘোষণাটা শোনার সাথে সাথে সে এত আনন্দিত হয়, সারা পৃথিবীর সমস্ত আনন্দকে একত্রিত করলেও সে আনন্দের সমতুল্য হবে না যে আমি জাহান্নাম থেকে বেঁচে গিয়েছি। এর পরপরই বলে, আবার উপরে তাকান। উপরে তাকানোর সাথে সাথে সে দেখতে পায় জান্নাতের নয়নাভিরাম দৃশ্য, যেখানে জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখা যায়। সুন্দর বড় বড় নদী নালা এবং ঝর্ণা ধারা প্রবাহিত হচ্ছে, সাল্লাল নামছে, জলপ্রপাত দেখতে পায়, ঝর্ণা দেখতে পায়, চমৎকার দৃশ্য, বাগান বাড়ি আর সবুজ বাড়ি দেখতে পায়। বাগানের ভিতরে সুন্দর মুক্তা নির্মিত বাড়ি, সোনা দিয়ে তৈরি করা বাড়ি, রূপা দিয়ে তৈরি করা বিশাল প্রাসাদ, মণিমুক্তা খচিত প্রাসাদ এবং নাজ নিয়ামতের বিভিন্ন উপকরণ সে দেখতে পায়। সেগুলো দেখানোর পর তাকে বলা হয় যে আল্লাহ তাআলা আপনার জন্য এই জায়গাটা বরাদ্দ করেছেন। এটা শোনার পরে এত আনন্দিত হয়
যে যদি মৃত্যুর সময় তার তখনও না আসতো, তার রূহ বের হয়ে যেত আনন্দের চোটে। আনন্দের চোটে তার রূহ বের হয়ে যেত, এত আনন্দিত সে হয়। এবং তারপর তাকে বলা হতে থাকে যে চিন্তা করবেন না, আপনি দুনিয়াতে সকলের মাঝে ছিলেন ঠিকই, এখান থেকে যাওয়ার পরে আপনার মতো মনে হবে যে আপনি নির্জন জায়গাতে যাবেন। যেহেতু আপনাকে কিছু ফর্মালিটি পুরা করতে হবে, কবরেও আপনাকে থাকতে হবে, বারজাখের জগৎ পার হওয়া লাগবে, আপনি ওখানে একাকী থাকবেন এরকম না। আপনাকে একাকী নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু আপনি একা থাকবেন না। আপনি চিন্তা করবেন না, কোনো রকমের পেরেশানি করবেন না, কোনো রকমের অস্থিরতা যেন আপনাকে স্পর্শ না করে। আপনি চলেন, আমরা দুনিয়াতে যেমন আপনার বন্ধু ছিলাম, আপনি আমাদেরকে হয়তো দেখতে পেতেন না, দুনিয়াতে আমরা আপনার বন্ধু ছিলাম, আখিরাতেও আমরা আপনার বন্ধু থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও আপনার বন্ধু ছিলাম, যদিও দেখতে পেতেন না। ওয়াফিল আখিরাহ, আখিরাতেও বন্ধু থাকবো, কিন্তু সেখানে দেখতে পাবেন, আশপাশেই থাকবো, চিন্তার কোনো কারণ নাই। নিশ্চিন্তে আপনি আপনার রবের কাছে চলতে থাকেন। এরপরে এই জিনিস শোনার পরে তার রূহ এভাবে মুখের কাছে অটোমেটিক চলে আসে, বের হওয়ার জন্য অস্থির হয়ে যায় যে কখন আমাকে বের করা হবে। চাইলেই তো সে বের হতে পারে না, তাকে বের করার জন্য দায়িত্বশীল ফেরেশতা যতক্ষণ পর্যন্ত তাকে বের না করেন। মালাকুল মউত জান্নাত থেকে আনা একটা চমৎকার সুন্দর সুগন্ধিযুক্ত রুমাল তার থুতনির নিচে এভাবে মেলে ধরেন। সুগন্ধিতে তার গোটা শরীর, গোটা মন মাতোয়ারা হয়ে যায়। তাকে বলা হয়, আইয়াতুহান নফস, হে আত্মা, আল মুতমাইন্নাহ, হে নিশ্চিন্ত প্রশান্ত আত্মা, হে আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণে ডুবে থাকা আত্মা, হে আল্লাহর প্রতি সন্তুষ্ট আত্মা, ইরজিই ইলা রব্বিক, ফিরে চলো তোমার রবের কাছে, রাদিয়াতান, বড় সন্তুষ্ট এবং খুশি অবস্থায়, মারদিয়া, এবং তোমার উপরেও সন্তুষ্ট তোমার রব, উপর থেকে তোমার জন্য সন্তুষ্টির ঘোষণা হয়েছে, আর তুমিও তোমার রবের উপরে সন্তুষ্ট। চলো এবার ফিরে চলো তোমার প্রিয় রবের কাছে। এটা বলতে দেরি তার রূহ তার শরীর থেকে এমনভাবে বের হয়ে জান্নাতের সেই রুমালের ভিতরে এসে উপনীত হয়, যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে একটি ছোট্ট বালক, ছোট্ট শিশু, এই তুমি এখন ঘুমাও কেন, সামনে বসে এখন ঘুমাও কেন, শয়তান ধরে এসে। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যুদ্ধের ময়দানে ঘুম সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত। যখন মানুষ যুদ্ধ করে ভয়ঙ্কর ক্লান্ত শ্রান্ত থাকে, ওই অবস্থায় অনেক সময় আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয় এবং তার চোখের মধ্যে আল্লাহ ঘুম নামিয়ে দেন, নুআস নামিয়ে দেন। প্রচণ্ড অস্থিরতার ভিতরে সে ঘুমিয়ে যায় এবং মুহূর্তের ভিতরে সে নতুন করে সতেজ হয়ে যায়। ডাক্তার সাহেবরা বলেন ন্যাপ, খুব স্বল্পকালীন একটা ঘুম। এই যুদ্ধ করতে করতে ঘুমিয়ে যায়। আল্লাহ পাক যুদ্ধের ময়দানে সাহাবীদের উপরে ঘুম নাজিল করেছেন মাঝে মাঝে, এবং সেটার বিবরণ কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক তাদের উপরে সাকিনা নাজিল করলেন, নুআস এসে তাদের উপরে চেপে বসলো। সাহাবীরা বলেন যে ঘুমের ভিতরে এমন হয়েছে হাত থেকে তলোয়ার পড়ে যাচ্ছে, তরবারি দিয়ে আক্রমণ করছে কিন্তু তলোয়ার ঘুমের কারণে পড়ে যাচ্ছে। তো যুদ্ধের ভিতরে যদি ঘুম আসে, এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আর ইবাদতের সময়, জিকির আজকারের সময়, নামাজের সময়, এই সময় ঘুম আসা মানে শয়তানের পক্ষ থেকে, এটা রহমত না। কি সুন্দর ঘুম চলে আসছে, না, এটা শয়তানের পক্ষ থেকে আসে। কারণ শয়তান চাই
যে কথাগুলো না শুনুক, অন্যগুলো শোন। এই সময় এসে মাথা টিপবে, ঠ্যাং টিপবে, পিঠ টিপবে অদৃশ্যভাবে, এবং টিপে। হাদিস শরীফের মধ্যে এসছে যে মুমিন ব্যক্তি ফজরের নামাজের জন্য যখন উঠতে চায়, তাহাজ্জুদের জন্য যখন উঠতে চায়, তো শয়তান আসে, এসে তার হাত পা টিপে, সুন্দর করে ঘুম পাড়ায়, আর তাকে বলে কানে কানে, খুব সুন্দরভাবে বলে তার কানে কানে। কিভাবে বলে আল্লাহ জানে, কিভাবে বলে। এটা একসময় বুঝে না আসলেও এখনকার আধুনিক পৃথিবীতে তো এটা খুব ওপেন। আধুনিক পৃথিবীর ভিতরে মাশাআল্লাহ পাশ্চাত্যের লোকজন গানের উপরে গবেষণা করেছে, মিউজিকের উপরে গবেষণা করেছে, যে কোন টাইপের মিউজিক বাজতে থাকলে, খুব হালকা লয়ে তালে বাজতে থাকলে ক্রেতার ভিতরে এক ধরনের প্রফুল্লতা কাজ করবে, এবং তার মনে হবে সব কিনে নেই, কিনে নেই, কিনে নেই। যেটা দেখবে সেটাই তার কাছে ভাল লাগবে, যেন সে কিনে নিতে চায়। এই দোকান থেকে যেন সে আর বের হতে না পারে। তারা গবেষণা করে বের করে এই সমস্ত মিউজিকগুলো বিভিন্ন সুপার শপগুলোর ভিতরে, ইউরোপে, আমেরিকায় এগুলা চলে। আপনি মনে করি যে এমনি এমনি মিউজিক চলতে থাকে, না, যে কোনো মিউজিক চলে না। ওখানে স্পেশাল টাইপের এক ধরনের মিউজিক চলে, মনে হয় অন্য টাইপের মিউজিক, এবং তার তালে তালে মাঝে মাঝে ঠাটু ঠুটু করে মনে হয় যেন কিনে নাও, কিনে নাও, কিনে নাও, সব নিয়ে নাও, সব নিয়ে নাও, কোনটা ছেড়ো না, এরকম একটা ভাব মনের ভিতরে পয়দা করবে। এগুলো গবেষণা করে বের করছে। আপনি বলবেন আমি বলতেছি হুজুর, আপনি এগুলা কোত্থেকে জানেন? আপনার কথা তো, আপনি ইসলামের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, তাহলে বিশ্বাস করব। ডক্টর হুমায়ুন আহমেদ সাহেব যদি উঠে এসে আজকে বলেন যে এরকম একটা ঘটনা তারা বের করেছে এবং এগুলা বাঁচতে থাকে, মনে হয় সব কিনে নেই, সব কিনে নেই, তাহলে তো বিশ্বাস করবেন। ডক্টর হুমায়ুন আহমেদ সাহেব বলেছেন, কোন কিতাবে বলেছেন সেটাও বলে দিতে পারবো, কোন পৃষ্ঠায় বলেছেন সেটাও বলে দিতে পারবো। ওগুলো আমাদেরকে পড়তে হয় কি কারণে জানেন? কোন টাইপের রোগ উম্মতের ভিতরে বিরাজ করছে সেগুলো যেন জানা থাকে। না জানা থাকলে কিছুই আপনাদেরকে বলতেও পারবো না, জানবই না। আমি তো ডোজ দিচ্ছি এক টাইপের, ও বেচারা আছে আরেক লাইনে, ওই ফ্রিকোয়েন্সিতেই পড়বে না, আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে দৌড়াবে। ও বেচারা একদিকে দৌড়াচ্ছে আর হুজুরের ওয়াজ আরেক দিকে চলতেছে। তো আমাদের যখন আমরা মুফতি হয়ে ইফতা পড়ি, তো তখন আমাদের কিতাবের ভিতরে এসছে মাল্লাম ইয়ারিফ বিআহলি জামানিহি ফাহুয়া জাহিল। যে ব্যক্তির কাছে কিতাবের ইলম তো অনেক আছে, কিন্তু যে অবস্থায় যে সময়ে সে বিরাজ করছে, সেই যুগের মানুষ সম্পর্কে সে অজ্ঞ, তাদের মনস্তাত্ত্বিক অবস্থা সম্পর্কে সে অজ্ঞ। সে ব্যক্তি যত বড় জ্ঞানী আর আলিমই হোক না কেন, সে আসলে অজ্ঞ, কারণ সে ভুল মশলা দিবে। সেটার ভাবে না যে আসলে কোন জায়গাটা দেওয়া দরকার আর কোনটা দিচ্ছি। তো আমরা যখন পড়ালেখা করতাম, ইফতা এবং আদব পড়ার আগ পর্যন্ত আমাদের জন্য পত্রিকা পড়া নিষিদ্ধ ছিল। পেপার পত্রিকা এখন পড়বে না। এখন শুধু তুমি তোমার নিজের যোগ্যতা অর্জন করো, তুমি ওয়ারিসুল আম্বিয়া হওয়ার যোগ্যতাটা অর্জন করো, পুরো মনোযোগটা যেন তোমার পড়ার ভিতরে থাকে, দিনটাকে পরিপূর্ণ শিক্ষা করার ভিতরে থাকে। তো যখন ইফতা পড়ানো শুরু হয়েছে, তখন আমাদেরকে চাঁদা তুলে পত্রিকা কিনতে হতো। সবাই মিলে চাঁদা তুলে সেই চাঁদার টাকা দিয়ে একাধিক পত্রিকা কিনতে হতো, পক্ষের এবং বিপক্ষের। পক্ষের মানে যারা ইসলামের অনুকূলে লিখে, বিপক্ষের মানে যারা ইসলামের বিরুদ্ধে লিখে। উল্টা টাইপের দুই রকমের পত্রিকা আছে না নাই দুনিয়াতে? নাই। কিছু কিছু পত্রিকা আছে সে যেটা যা সেভাবেই তুলে ধরে, ইসলামের বিষয়গুলো ইসলামের মতো করেই তুলে ধরে, সুন্দরভাবে সেটা প্রতিভাত হয়। আর কিছু কিছু পত্রিকা আছে তারা খবরটাকে এমনভাবে তুলে ধরবে যে আপনার ইসলামের উপরে এক ধরনের বিরাগ তৈরি হবে, ইসলাম রক্ষার কেন্দ্র মাদ্রাসাগুলোর উপরে এক ধরনের বিরাগ তৈরি হবে। এইভাবেই এই খবরটাকে পরিবেশন করা হবে। যেমন কয়েকদিন আগে একটা খবর আসলো আমাদের বাংলাদেশে, আমি নাম না নেই পত্রিকা, সেখানে খবর লেখা হলো কি ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার। ইমাম সাহেবের যে চেহারা আসছে দেখি ইমাম সাহেবের দাড়িও নাই, মোছো নাই, কিছুই নাই। তো খুব বিস্মিত হয়ে পড়তে লাগলাম। তারপরে দেখা গেল এই লোকের নাম হলো ইমাম উদ্দিন।
লোকের নাম কি? ইমাম উদ্দিন। কিন্তু লেখা হয়েছে কি ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার। খবরের শিরোনামের তারতম্য আর পার্থক্যটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা তো আগে প্রিন্ট মিডিয়ায় হতো, আর কিছু মিডিয়া ছিল টেলিভিশনের ভিতরে, সেগুলো আসতো, জবাবদিহিতাও ছিল। এখন তো বড় ভয়ঙ্কর দাজ্জালের যুগ শুরু হয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কোন খবরটা অনেক আগের আর কোনটা এখনকার, এটা আপনি ধরতেই পারবেন না। অনেক আগের একটা সংবাদকে আপনার সামনে এমনভাবে এনে তুলে ধরবে, আপনি অস্থির হয়ে যাবেন, উত্তেজিত হয়ে যাবেন, এবং এই একই ক্যাটাগরির বিভিন্ন সংবাদ এখানে আসতে থাকবে, এবং আপনি ধরে তুলোধনা করবেন, গালাগাল করবেন। গত 4-5 দিন আগের কথা, একজন অ্যাডিশনাল আইজি মহোদয় আমার কাছে একটা ক্লিপ পাঠিয়েছেন। মাদ্রাসার এক শিক্ষক এক ছাত্রকে কঠিনভাবে মারধর করছে। আমি ওটা দেখার পরে আমার এমন রাগ উঠেছে, কারণ আমার জানা মতো বর্তমানে মাদ্রাসাগুলোতে খুব কঠিনভাবে কি দেয়া আছে, ইনস্ট্রাকশন দেয়া আছে যে বাচ্চাদেরকে মারধর করা যাবে না, বেত রাখা থাকবে। কেন? দুষ্টুমি করতে থাকে বাচ্চারা, সেটা তো আছে। এই পর্যন্তই, এর চেয়ে বেশি না। শাস্তি মা বাবা দেয় না, আমরা দিই না আমাদের বাচ্চাদেরকে। আমার বেগম সাহেবা মাশাআল্লাহ দৈনিক তাদের উপরে যে অ্যাপ্লাই মাঝে মাঝে করেন, আমার আম্মা আমার উপরে করেছে, আমার পরিষ্কার মনে আছে। আমার আম্মার মুখের আগে হাত চলতো, বুঝে ওঠার আগে আমি মার খেয়ে ফেলছি। কেন খাইছি আমি বলতে পারি না, যদি আমার আম্মা এখন অস্বীকার করেন, উনি বলেন আমি তো মারিই নেই। মজাই লাগে। এবং মা বাবার এই মারটা বাচ্চাদের জন্য আসলে ভবিষ্যতের পথ কি করে নির্মাণ করে দেয়, সে আসলে মানুষ হয়। তো এককালে স্কুল কলেজের ভিতরেও কঠিন মার ছিল, কঠিন মার ছিল। শুধু মার না, কান ধরে দাঁড় করায় রাখা, চেঙ্গি দিয়ে রাখা, মুরগি বানায় রাখা, এবং মুরগি হওয়ার পরে পিঠের উপরে ধাম ধাম চলা, এটা ছিল কি ছিল না? একসময় ছিল। এখন সব জায়গার ভিতরে পরিবর্তন এসেছে, মানুষের মন মানসিকতার ভিতরে পরিবর্তন এসেছে। ওই সময় যেটাকে মানুষ টলারেট করতে পারতো, এখন সেটা পারে না। ওই সময় দেশি মুরগি খাইতো, সার ছাড়া খাবার খাইতো, মন মানসিকতা ওইরকম দেশি টাইপের ছিল, টাইট টাইপের। এখন তো সেরকম না, এখন তো খাইও ফার্মের মুরগি, এখন খাইও সারওয়ালা খাবার, বিভিন্ন রকমের দুর্বল জিনিসকে শরীর এবং মনস্তাত্ত্বিকভাবেও আমরা এক ধরনের কি হই, দুর্বলই হই। আবার উদাহরণ দিয়ে কইতে গেলে কোন সময় শিক্ষামন্ত্রী বানায় দেয়, কত যায় না, তো কওয়া যাবে না। তো স্বাভাবিকভাবে এখন সব কিছুর ভিতরেই একটা নম্রতা এসছে। মজার ব্যাপার হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবনে কোনো বাচ্চাকে একদিনের জন্য একটা থাপ্পড় মারেন নাই। এই জন্য সময় ছিল, সব জায়গাতেই পিট্টি ছিল। সময় এসেছে এখন কোথায় পিট্টি নাই, এখন কোথাওই কি নাই, পিট্টি নাই, নামকা বাঁচতে। তো আমি দেখে আমার পুরা শরীরের রক্তগুলো মনে হলো মাথায় উঠে গেছে। তা আমি সাথে সাথে ওনাকে লিখেছি যে আপনি আমাকে শুধু এই ব্যাটার ঠিকানাটা দিয়ে দেন, কোন জায়গায় এই ঘটনাটা ঘটেছে, ওকে গাছে লটকিয়ে ওর পাছার ভিতরে লাথি মারা, এটার দায়িত্ব আমার। ও যেখানকার যাই হোক না কেন। আলহামদুলিল্লাহ আপনার হুজুরকে আল্লাহ পাক এতটুকু জায়গাতে এখন পৌঁছাইছেন, কোনো জায়গায় গিয়ে যদি চাই যে ওরা লটকায় পিটাবো, তো আশপাশের হুজুররা কবে হুজুর ঠিকই করেছেন, দিয়ে লটকায় দিই, কেউ মানা করবে না, হেল্প করবে। এত রাগ উঠেছে আমার। তো তারপরে 2 দিন পরে উনি আমাকে আবার ঠিকানা সহ পাঠাইলেন কোন জায়গা। এবার আমি ওই জায়গাতে খোঁজ নিলাম। এটাই 1 সপ্তাহের ঘটনা বলছি আপনাকে, এখন 1 সপ্তাহ পার হয় না। লাম ইয়ামুররা আলাইয়া উসবু', 7 দিনও পার হয় নাই। তারপরে আল্লাহু আকবার, আমি খোঁজ নিতে গিয়ে ওখানে যে দেখি এই ঘটনা হলো 2021 সালের। কোন সালের? এবং সেই টিচারকে ওখানকার স্থানীয় ওলামা ইকরাম, অন্যান্য শিক্ষকবৃন্দ বিভিন্ন মাদ্রাসায় বসে কঠিনভাবে বিচারের আওতায় এনে লাখের উপরে টাকা তার কাছ থেকে জরিমানা করেছে।
এক মৌলবী সাহেবের বেতন হয় কত? 1,00,000 টাকা, মানে আপনাদের কোনো একজন সরকারি বা বেসরকারি চাকরিজীবীর কাছ থেকে 1 কোটি টাকা নেওয়ার মতো। মৌলবী সাহেবের কাছ থেকে 1,00,000 টাকা নেওয়া মানে লাখের উপরে টাকা তার কাছ থেকে জরিমানা করে এই বাচ্চাকে এবং তার পরিবারকে দিয়ে তাদেরকে সুলা করা হয়েছে এবং তাকে মাদ্রাসা থেকে স্যাক করা হয়েছে। ও বেচারা সতর্ক হয়েছেন, ভবিষ্যতে পরে গিয়ে অন্য জায়গায় অধ্যাপনা করছেন, পড়াচ্ছেন। এখন তার উপরে ওই ধরনের কোনো অভিযোগ নাই। বিষয়টাকে কি অমীমাংসিত না মীমাংসিত? বিচার হয়েছে না হয় নাই? কিন্তু এই যে একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই জিনিস পাঠানো হয়েছে এবং ওনার সাথে আমার যেহেতু ভালো সম্পর্ক আছে এবং উনি জানেন যে আমি এই সমস্ত অন্যায়ের কঠিন বিরোধী মানুষ, এজন্য আমার কাছে উনি এটা পাঠিয়েছেন। এটা কি শুধু ওনার কাছেই পাঠানো হয়েছে, আমার কাছেই পাঠানো হয়েছে, নাকি নেট দুনিয়াতে বহু জায়গায় হয়তো ঘুরছে? যারা দেখছে তারা সকলেই মাদ্রাসার উপরে বীতশ্রদ্ধ হচ্ছে। সারা দুনিয়ার সমকামিতা এনে মাদ্রাসায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে যেন আর কোথাও কোনো কিছু হয় না, এখানেই হয়। আল্লাহ মাফ করে, আপনাদেরকে খুব দ্ব্যর্থহীনভাবে বলতে চাই আমরা যে এরকম ঘটনা ঘটে না আমি বলবো না, কিন্তু খুবই রেয়ার মাদ্রাসাগুলোর ভিতরে, খুবই রেয়ার। তারপরেও দু একটা যদি কোনো সময় ধরা পড়ে সেটাকে কঠিন সাজার এবং শাস্তির কি করা হয়, মুখোমুখি করা হয়। অন্য জায়গায় হয় বলে এখানে হওয়াটাকে আমি বৈধতা দিচ্ছি তা নয়। অন্য জায়গায় কি হলো না হলো, কলেজে বা স্কুলে বা অন্য জায়গায় কি হলো সেটা আমার দেখার বিষয় নয়। আমার কথা হলো এখানে কেন হবে, এই এতটুকুর ভিত্তিতেই আমরা চলি যে এখানেও জিরো টলারেন্স, এখানেও কোনো অপরাধ এখানে হতে দেওয়া যাবে না। এটা সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করার পরেও ঢালাওভাবে আপনি দেখেন কয়েকদিন যাবৎ, 2-4 মাস যাবৎ যেন মনে হচ্ছে মাদ্রাসাগুলায় সব ভাদ্র মাস চলে আসছে এবং এগুলো লিখছে মানুষ, এত বাজেভাবে লিখছে। কোন সময়কার, কখনকার, কবেকার, কি ঘটনা, কোন জায়গার ঘটনা, কিছুই দেওয়া নাই, কিছুই নাই। আর এখন তো মাশাআল্লাহ এআই এর যুগ, যা ইচ্ছা তাই করা যায়, আপনার মাথা আরেক জায়গায় নিয়ে বসিয়ে দেওয়া যায়। আমি সেদিন দেখলাম ডোনাল্ড ট্রাম্প বয়ান করতেছেন, ডোনাল্ড ট্রাম্প বয়ান করতেছেন, মাথায় টুপি, তার এক পাশে বসে আছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, ওর নাম কি, নেতানিয়াহু, আরেক পাশে আমাদের নরেন্দ্র মোদী বসে আছেন। নরেন্দ্র মোদীর দুজনের মাথায় টুপি আছে, শুধু দাড়িটা নাই, সামনে লেখা সভাপতি, উনি বক্তব্য, আর ইসরায়েলের নামে লেখা সহসভাপতি, বক্তব্য চলতেছে। পুরা তাহিরি সাহেবের বক্তব্য চলতেছে। পরিবেশটা সুন্দর না, কোনো হইচই আছে? কে বলতেছে? ডোনাল্ড ট্রাম্প বয়ান করতেছেন। এবং আমি দেখি মুখ হুবহু, মুখ শব্দে শব্দে মিলছে। শুধু তাই না, মুখের এক্সপ্রেশন এরকম কথা বলার সময় যেমন হচ্ছে হয়, একদম হুবহু তাই হচ্ছে। আল্লাহু আকবার, কি জিনিস, কোন যুগে আসলাম! যদি আগে তাহিরি সাহেবের এই জিনিস জানা না থাকতো তো তাহলে এই জিনিস দেখে মনে করতাম বা হয়তো ডোনাল্ড ট্রাম্প মুসলমান হয়ে গেছে, আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন, উনি এখন বয়ান করতেছেন, দিন ইসলামের বয়ান দিচ্ছে। তো ওটা কিছুক্ষণ দেখার পরে আবার ওই টাইপেরই আসতে থাকে। তো একটু পরে দেখি উঁচু টুপি ওয়ালা 3 জন বসা, এইবার ডোনাল্ড ট্রাম্প বসা, এক পাশে পুতিন বসা, আরেক পাশে কিম জং উন আছে না, উনি বসা। 3 জনের মাথায় উঁচু টুপি এবং ট্রাম্প বয়ান করতেছেন এবং সেই বয়ানে হুবহু মুখ মিলতেছে। দুনিয়ার যুগটা তো এখন এরকম, কোনটা কার সাথে কিভাবে জুড়ে লাগিয়ে দিয়ে দিল। ওই যে দেখলাম, বললাম না আমি 2026-এ এসে পাগল হয়ে গেলাম ওকে গাছে ঝুলিয়ে পিটানোর জন্য, এমন রাগ হলাম। কিন্তু খুঁজে দেখি বিচারও হয়ে গেছে এবং সেটা কোন কালের, 2021-এর। কোন সময়কার কোন ঘটনা, আদৌ সেটা সঠিক না বেঠিক এনে একসাথে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হচ্ছে। আর আমরা সেগুলো দেখে অবশ্যই রাগ হচ্ছি এবং আমরা সিদ্ধান্ত নিচ্ছি আর যেখানেই হোক না কেন মাদ্রাসায় পাঠাবো না। বিভিন্ন জনের মন্তব্য দেখছি, তারা স্বাভাবিকভাবে এটা প্রতিক্রিয়াশীল হচ্ছেন, হতে বাধ্য। তো বললাম, তো আমাদেরকে ওই সময়
আমরা এক কথা বলতে চাই, যে কোনো অপকর্ম, যে কোনো গুনাহের কাজ, সেটা যে কোনো জায়গায় খারাপ। সেটা মাদ্রাসায় যদি আল্লাহ না করুক হাজারের ভিতরেও একটা ঘটে, সেটাকেও সমর্থন করি না, সেটার ব্যাপারেও জিরো টলারেন্স। ওই একটাই বা কেন ঘটবে, বোঝাতে পারি নাই। কিন্তু আপনি বলেন তো দেখি, এই অপরাধ মাদ্রাসার দিকে যেভাবে দেখানো হচ্ছে, এখানে কি পরিমাণ আর অন্য জায়গায় কি পরিমাণ, এটা আমার বলার দরকার নাই। আমার বলার দরকার নেই, এটা আমার চেয়ে ভালো আপনারা অনেক ভালো জানেন। আপনাদের কাছে সমাজের খোঁজ খবর আছে, কি অবস্থা দিয়ে যায়, এগুলো তো আমাদেরকে বলার দরকার নাই। ইডেন কাণ্ড হলো না একবার, মনে নাই? মনে হয় একবার ইডেন কাণ্ড হলো না আমাদের বাংলাদেশে, আপনারা ভুলে গেছেন? মাত্র 2-2.5 বছর আগের কথা, 2-2.5 বছর না, 3 বছর আগের কথা। তখনও একবার এই ধরনের অপপ্রচার চলা শুরু হলো মাদ্রাসাকে কেন্দ্র করে। আর আমার কাছে মনে হচ্ছিল, ইয়া আল্লাহ, এই যে অপপ্রচারগুলো চলছে, অনেকগুলো বানোয়ার জিনিসগুলো সব দিয়ে দিয়ে মানুষের মনের ভিতরে বিষিয়ে তুলছে, আল্লাহ এটাই কোনো প্রতিকার হবে না। আপনার দিন কিভাবে হেফাজত হবে? দিন হেফাজতের জায়গাগুলোর উপরেই তো আস্থা নষ্ট করে দেওয়া হচ্ছে উম্মতের। আল্লাহর কি কুদরত, আল্লাহ পাকেরও একটা গায়রত আছে। মানে একটা মাদ্রাসার ব্যাপারে আসলো যে সেখানে পাবলিক গিয়ে 2 জন ওস্তাদকে ধরেছে, সেই 2 জন ওস্তাদ 2 ছাত্রকে নিয়ে 2 রুমের ভিতরে আলাদা গিয়েছেন, একই টাইমে নাকি হাতে নাতে তাদেরকে ধরেছে। ইজ ইট পসিবল? আপনি বলেন, এটা কখনো সম্ভব? একজন আরেকজনের ব্যাপারে জানেন না, কিন্তু তারা আলাদা আলাদাভাবে রুমের ভিতরে এরকম নিয়ে গেছেন। ওখানে কিছু সাংবাদিক সব উপস্থিত ছিলেন, আগের থেকেই ইলেকট্রনিক মিডিয়ার সব এখানে উপস্থিত ছিল, তারা সব ধরে টরে সেই করেছে। এবং স্বাভাবিকভাবে যে কোনো মানুষ দেখলে প্রথম মনে করবে হইতেও তো পারে, এখানে মনে হয় গ্রুপ ওয়াইজ কিছু হচ্ছিল, অথচ এটা অবাস্তব। কিন্তু এটা কথা যদি আমি বলি, তো তাহলে কি মনে হবে যে হুজুররা তো হুজুরদের কথা সাফাই দিবেনি। তো মনে হচ্ছিল, আল্লাহ আমাদের তো এখানে ক্ষমতা শেষ, আপনার বান্দাদের দিলের ভিতরে আপনার নবীর মহব্বত, আপনার কোরআনের মহব্বত এবং কোরআন হেফাজতের জায়গাগুলোর মহব্বতকে দূর করবার জন্য যা ইচ্ছা সব করা হলো। তো আপনার শক্তিটা কোথায়? আপনি কি একটু দেখাবেন না? আমাদের তো ক্ষমতা এখন আর নাই। এগুলো এখন আমরা বলা মানে হলো এক ধরনের সাফাই দেওয়ার মতো। আল্লাহর কি কুদরত! 3 দিনও যায় নাই, ব্রাস্ট হইল ইডেন। ভুক্তভোগী মেয়েরাই সব আন্দোলন শুরু করে দিল, তাদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতার কাছে রাতের বেলায় যেতে জোরপূর্বক বাধ্য করা হয়। ভুলে গিয়েছেন আপনারা? আমার মনে হয় ভুলে গেছে, 2-1 জন বলছে না। তুমুল আন্দোলন হলো এবং সরকারের উচ্চ মহল থেকে শুরু করে এটার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হলো এবং বিশেষ চললো, প্রায় সপ্তাহখানেক এই কাণ্ড চললো। তো আল্লাহ দেখিয়ে দিলেন যে তোমরা ষড়যন্ত্র করে বের করতে চাও, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ আছি, আমার দিনের হেফাজত করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। তো এই যে বললাম না যে পত্রিকা 2 রকমের, মিডিয়াও 2 রকমের। এক রকমের মিডিয়া যা তাই বলে, কোনো দলের পক্ষে যায় না, সে ঘটনা যা ঘটেছে সেটাকেই সে কি করে দেয়, তুলে ধরে। এরকম মিডিয়াও আছে এবং সত্যিকার অর্থে এরকম মিডিয়া রাষ্ট্রের 4র্থ স্তম্ভ। এরা দেশকে, জাতিকে, সরকারকে, জনতাকে হেফাজত করে, দেশের কল্যাণে কাজ করে। আরেক প্রকারও আছে, ওই যে বললাম ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার, ছবিতে ইমামের দাঁড়িয়েও নাই, কিছুই নাই। খুব বিচলিত হয়ে খবর পড়ে দেখি ভদ্রলোকের নাম কি, ইমাম উদ্দিন। ওই লোক ইমাম না, তো নাম ইমাম উদ্দিন। শিরোনামটা হলো যে কেউ পড়লে বলবে এই ইমামরা বুঝে এই কাম করে বেড়াইতেছে এখন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো আমাদেরকে দারুল উলুম দেওবন্দ যখন আমরা ইফতা পড়ি, পক্ষের পত্রিকা এবং বিপক্ষের পত্রিকা 2 রকমের পত্রিকা আমাদেরকে নিজেদেরকে বলা ছিল তোমরা চাঁদা তুলে কিনে পড়বা, তোমাদের মাদ্রাসা থেকে সব ফ্রি দেওয়া হয়, সব কিছু ঠিক আছে, কিন্তু পত্রিকাটা ফ্রি দেওয়া হবে না, পত্রিকার টাকা দিলে কোনো ব্যাপার না,
কিন্তু তোমরা কিনে পড়বা কেন? নিজের টাকায় কিনে পড়লে মায়া হবে, গুরুত্বের সাথে পড়বা। এবং খুব অল্প একটা জিনিস আমাদেরকে পড়তে হতো কেন, এবং পরের দিন আবার জিজ্ঞাসা করতেন গতকালকে কি বিশেষ সংবাদ আছে, তো কে পড়েছে কে পড়েনি, এগুলো আবার প্রত্যেকের সামনে কি হতো, প্রকাশ হতো। কেন পড়তে হতো? এই জন্য পড়তে হতো, পৃথিবীটা এখন কোন জায়গায় চলছে, যুগটা কি অবস্থায় আছে, মানুষের কি হালত, এটা যেন মুফতি সাহেব জানেন। যদি না জানেন তো তাহলে কিতাবের মাসলা কিতাবে থাকবে, জনতা জনতার মতো চলবে, দুটার ভিতরে ইন্তেবাক হবে না। এজন্য আপনাকে কি বললাম যে এখন পৃথিবীতে গবেষণা করে এমন মিউজিক বের করা হয়েছে, এমন মিউজিক বের করা হয়েছে যে মিউজিক বাজতে থাকলে ক্রেতার মনের ভিতরে এমন এক অবস্থা তৈরি হবে, তাকে বলা হবে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকিয়ে দেওয়া হবে, কিনে নাও কিনে নাও কিনে নাও, সব কিনে নাও, এবং কিনতে থাকবে। বোঝাতে পারি নাই? তো মিস্টার ইবলিসও আপনি যখন ঘুমিয়ে থাকেন ফজরের নামাজের সময়, ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের জন্য উঠবেন, ঠিক ওই সময় হাদিসের ভিতরে আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শয়তান আসে, এসে সুন্দর করে হাত পা টিপে খেদমত করে দেয়। একজনের ঘুমের থেকে এই ফায়দা হইল না, শয়তান এসে টিপে টুপে খুব খেদমত করে দেয়, খেদমত করে তার কানে কানে অদ্ভুতভাবে বলতে থাকে, আলাইকা লাইলুন তাবিল ফারকুদ। কোন সুরে কয় আল্লাহ জানে, আমি তো কইতে পারবো না। আলাইকা লাইলুন তাবিল ফারকুদ, রাত অনেক পড়ে আছে, রাত অনেক লম্বা, আরেকটু ঘুমাও। কি করো? রাত অনেক পড়ে আছে, কি করো? আরেকটু ঘুমাও। শয়তান ঠিক যখন একজন নামাজি নামাজের জন্য উঠবে, সে জান্নাতি হিসেবে কোয়ালিফাইড করবার জন্য নিজের নাম লিখাবে, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবে, আল্লাহর সন্তুষ্টির একেবারে কাছাকাছি সে চলে যাবে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যাবে, এই কাজটার দিকে যখন যাবে, ইবলিস মিয়া তার চেলাবেলাকে পাঠায়, তারা এসে সুন্দর করে টিপে টুপে তার কানের ভিতরে এক ধরনের পট্টি পড়ায়। নবীজি বলতেছেন যে কি বলে, আলাইকা লাইলুন তাবিল, তার গান থাকে, এটা তার গানের শ্লোক। এখন কিভাবে সে বলে, অনেক রাত পড়ে আছে, ঘুমাও, একটু ঘুমাও, এই 5 মিনিট পরে তুমি উঠে যেও, আর 10 মিনিট পরে উঠে যেও, জামাতের তো এখনো সময় বাকি আছে। ওয়াক্ত তো যখন জামাতের সময় হয়ে যাবে তখন আপনি উঠতে যাবেন, উঠার সময় তো বলবে যে জামাত ছুটলে কি হবে, বাসায় তো নামাজ পড়তেই পারবা, এখনো আধা ঘন্টা আছে, ঘুমাও। শয়তান টিপে টুপে ঘুম পাড়ায় এবং এই কথা বলে। এই কথা যে বলে ইবলিস মিয়া, এটা কে বলছেন আমাদেরকে? নবীজি বলছেন, একদম সহিহ সনদের হাদিস। কেন? সেজন্য ইবাদতটা করতে না পারে। এজন্য ইবাদতের সময় ঘুম লাগা, আখিরাতের কথা শোনার সময় ঘুম আসা, বুঝতে হবে এটা শয়তানের পক্ষ থেকে আসছে, সাথে সাথে পড়তে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস মিয়া খেদমত করতেছে, কারণ ইবলিস মিয়া জানে এটা যদি হয়ে যায় তাহলে হেদায়েত যদি পেয়ে যায় আর জীবনটাকে যদি সুন্দর করে ফেলে, জান্নাতি হয়ে যায়, আর যদি সে মাদ্রাসার ছাত্র হয় তাহলে তো খেদমত শয়তান চারিদিক থেকে করে, 10 শয়তান মিলে খেদমত করবে। কেন? এই একটা যদি মৌলবি হয়ে যায় তাহলে 1000 মানুষকে কি করবে? জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। তো এইটারে ভয় তো দেওয়া যাবে না, ঘুম পাড়াও, কিছু না পারো তো ঘুম পাড়ায় দাও। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতে ঘুমাচ্ছেন, তাহাজ্জুদের সময় উঠবেন, ওই সময় কেমন যেন শরীরে অস্বস্তি তৈরি হলো, এমন এক আরাম লাগছে, ঘুমিয়ে গেছে। তো তাহাজ্জুদ ছুটে গেছে, ফজরের আজান হয়ে গেছে, আজান শুনে উঠে মসজিদে গিয়েছেন, নামাজ পড়ে গেছেন। কিন্তু তাহাজ্জুদ যে ছুটে গেছে এটার জন্য যে কান্নাকাটি করেছেন, সারা দিন কান্নাকাটি করছেন, কোনো কাজে মন বসাতে পারছেন না, ইস তাহাজ্জুদ ছুটে গেল, ইস তাহাজ্জুদ ছুটে গেল, আরে তাহাজ্জুদ ছুটে গেল। সারা দিন কিছুক্ষণ পরপর ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন আর চোখ লাল হয়ে যায়, তাহাজ্জুদ ছুটে গেল, আমি আল্লাহর কাছ থেকে কত দূরে চলে গেলাম। কি হয়েছে? কি হয়েছে পরের দিন ধরা পড়বে। এর পরের দিন তো উনি সচেতন,
উনি দেখেন তাহাজ্জুদের সময় কে যেন ঘুম থেকে ওনাকে উঠাচ্ছে, হ্যাঁ, পা টিপে টিপে উঠাচ্ছে। একটা পা টিপা হলো ঘুম পাড়ানোর পা টিপা, আরেকটা পা টিপা হলো ঘুম ভাঙানোর পা টিপা। দুইটা দুই রকম। যদি কারো শিখতে মনে চায় কিভাবে করতে হয়, আমার কাছে এসেন, আমি আপনার পা টিপে দেখিয়ে দিব যে এটা হলো ঘুম পাড়ানি পা টিপা আর এটা হলো ঘুম ভাঙানি পা টিপা। তো পা টিপে টিপে উঠাচ্ছে কে? হযরত তাহাজ্জুদের সময় হয়ে গেছে। আচ্ছা, উনি চট করে উঠে পড়ছেন, জাযাকাল্লাহ, খুব শুকরিয়া। কিন্তু ওনার ওই লোকের দিকে তাকিয়েই ওনার মনের ভিতরে কি এসছে, উনি হাত চেপে ধরছেন, তার ধরে বলতেছে, তুমি কে? তুমি কে? এখন এই ব্যক্তি পরিচয় দিচ্ছে, আমাকে ইবলিস বলা হয়। তো তোমার কাজ তো মানুষকে তাহাজ্জুদ পড়ানো না, তুমি উঠাই দিছো, ব্যাপারটা কি? সে কয়, গতকালকে ঘুম পাড়ায় যে অপরাধ করছি, যে ধরা খেয়েছি, আজকে যেন সেই তাহাজ্জুদটা না ছুটে। ছুটলে তো আরো বিপদ। গতকালকে তাহাজ্জুদ ছুটে আপনি আল্লাহর কাছে যে পরিমাণ কান্নাকাটি করেছেন, আপনার এই হালত দেখে আপনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর যতটুকু কাছে যাইতেন তার চাইতে অনেক বেশি কাছে চলে গেছে। তো আজকে যদি কোনোভাবে ছুটে যায় তাহলে তো আরো অবস্থা খারাপ। তো আমার কাজে তো হলো আমি জাহান্নামে নিব, যদি না নিতে পারি, দিনের কাজ যেন সে যেটা বেশি করে করে আল্লাহর কাছে যাইতে পারে সেটা যেন একটু কম করে, তো মর্যাদার জন্য একটু কম পায়, এই জন্য আপনাকে উঠাইতেছি। তুমি বললেন, তো আল্লাহ পাক তোকে যেহেতু ছাড় দিয়ে রাখছে কিয়ামত পর্যন্ত এবং বলে দিছেন ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ যেহেতু ছাড় দিছে তাই আমিও ছেড়ে দিলাম, নাহলে তোর আজকে খবর ছিল, পাইছিলাম তোরে আজকে। তো এসে ঘুম পাড়ায় কি পাড়ায় না? পাড়ায়। তো আমরা যখন জান্নাতে যাওয়ার অবস্থায় যাচ্ছি, যে একজন নেককার মানুষের মওত কিভাবে আসে, আর শোনার সাথে সাথে যিনি বলছেন তার মনের ভিতরেও, যিনি শুনছেন তার মনের ভিতরেও আগ্রহ হচ্ছে ওইরকম মৃত্যু যেন আমার আসে, তো ওইটা যেন শুনতে না পারে, এটার জন্য খেদমত করবে না ইবলিস মিয়া? আইসে ঘুম পাড়ায়। আল্লাহ পাক আমাদেরকে দিনের উপরে চলবার তৌফিক দান করেন, সব রকমের পরীক্ষায় পাশ করবার তৌফিক দান করেন, 4 রাকাত ক্বাবলাল জুমার সুন্নাত আদায় করেন।